উচ্ছে নিলাম, সজনে ডাঁটা, পেঁপে, কাঁচকলা, আলু, কাঁচা লঙ্কা দিয়ে একটা শুক্তো বানাবো আজকে আমি। পেঁপেটা কেটে নেব লম্বা করে, ভালো করে ছুঁড়ে নেব, মোটা করে শোকাটা ফেলিয়ে দেবো। কেন মোটা করে ফেললে তিতো লাগে না পেঁপেটা। এই গোল করে কাটবো, কেটে মোটা মোটা করে পেঁপেটা কেটে নেব। মোটা মোটা করে কেটে নিলে ভালো লাগে। তোর পেঁপে কাটা হয়ে গেছে আমার। এখন কি কাটবা? উচ্ছেটা কেটে নেব আমি, গোল করে লম্বা লম্বা করে কেটে নেব। বেশি করে ফেলাই দিলাম, আটি ফেলাই দিলাম উচ্ছে। সজনা ডাঁটা কেটে নেব, ছোট ছোট করে কেটে নেব। কাঁচকলাটা কেটে নেব, মোটা করে ফেলে দেবো খোলাটা। হ্যাঁ, এটা আলু দিয়ে ভাজা করে খাওয়া যায়, খেতে ভালো লাগে। আমি তো খোলাটা করবো না। আপনারাও কারা কারা কলার খোসা ভাজা খাইতে চান কমেন্টে জানাবেন। উচ্ছে, আলু, পেঁপে, সজনে ডাঁটা দিয়ে করলে একটা শুক্তো হেভি স্বাদ লাগে। আমি পাঁচমিশারি শুক্তো করব। আলুটা কেটে নেব। হ্যাঁ, আজকে নিরামিষ শুক্তো করব। আলুটা এই লম্বা করে লম্বা লম্বা করে মোটা মোটা করে এভাবে কেটে নেব আলুটা। আলু, কাঁচকলা, পেঁপে, সজনে ডাঁটা, উচ্ছে আমার সব তরকারি কাটা হয়ে গেছে। আমি তরকারিটা ধুয়ে নেব ভালো করে, সুন্দর মতো ধুয়ে নেব। বন্ধুরা, আমি তো কাজে যাই, টাকা পয়সা তো পাই না, এতে কাজ করে তো খেতে হয়, গরিব মানুষ। তা দিনে দিনে ভিডিও করতে পারছি না, ওই রাতে করি ভিডিও। আপনারা দিনে দেখবেন, না দেখলে আমাদের উৎসাহ বাড়বে না। কমেন্ট লাইক করতে হবে, না করলে উৎসাহ বাড়ে। আর যত উৎসাহ দেবেন আপনারা, তত আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। ভালো ভিডিও কি দেবো, গরিব মানুষ, এই এখন বাগানের যা পাই সেই দেবো। আপনারা বাড়িতে কুড়েই কাছেই খাবেন, কিনে খাওয়ার থেকে কুড়েই খাওয়াটা অনেক ভালো। পরিমাণ মতো তেল দিয়ে দেবো কড়াইতে। এখন কি শুক্তোটা রান্না করতে? হ্যাঁ, শুক্তোটা বসিয়ে দেবো। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। কাঁচা লঙ্কা চিড়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে করবা? হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়ে শুক্তো করবো। কাঁচকলা, আলু, পেঁপে। বন্ধুরা, অনেক ধরনের শুক্তো খাইছেন, অনেক মশলা দিয়ে খাইছেন, কিন্তু আমাদের মতো কম মশলা দিয়ে একটু খেয়ে থাকবেন। আরে এখন দেশে না মশলা খেতে খেতে মানুষের রোগ ব্যাধি এতবার বেড়ে গেছে, তাতে ডাক্তাররা ফায়দা লুটে নিচ্ছে। হ্যাঁ, ডাক্তারও দেখাবেন না সেটা বলছি না, ডাক্তার দেখেন, কিন্তু নিজের ক্ষেত্রে নিজের কাছে যত কম মশলা দিয়ে খেতে পারবেন ততই আপনার মঙ্গল। হ্যাঁ, না এখন এইটা একটু ভেজে নিচ্ছে, একটু ভালো করে কষিয়ে নেবেন। না কষা দিতে আবার ভালো হবে না। আপনারা একদম কষাবেন, এমন কষান আমার মতো যেন কষে যায়। হ্যাঁ, আমি যেরকম কষে গেছি আপনারা তো বন্ধুরা আমার দেখেন না, দেখলে বলতেন যে আমি কীরকম কষে আসি। বলবেন কি, বলবো কি, কলকাতায় যাই, সারাদিন কাজ করি, আবার বাড়ি আসি, আপনাদের জন্য আবার এই ব্যবস্থা করি রাত্রে রাত্রে করতে করতে না আমি ওই বাজার শুক্তোর মতো হয়ে কষে গেছি। ওইরকম কষাবেন আমার মতো। হ্যাঁ, পরিমাণ মতো হলুদ দেবো, নাড়ি চালিয়ে নেব। শুক্তোটা খেতে ভালো লাগে, বিয়ে চুড়ার বাড়ি দেয় শুক্তো। আমাদের তো শুক্তোটা খুব ভালোই লাগে, মুখে ক্যালকি রকম লাগে, বলতে তো পারি না, বাড়িতে একটু করে খেয়ে দেখবেন সবাই। বন্ধুরা, ভিডিওটা একটুকু স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না গরিবের রান্না কোনখান থেকে শুরু কোনখানে শেষ হয়। আপনারা সেরকম করে রান্না করে খাবেন। পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, আমি নাড়ি চালিয়ে নেব। নাড়ি চালিয়ে নিলাম, এখন একটু ঢাকা দিয়ে দেবো আমি। বন্ধুরা, তরকারিটা ঢাকা দিয়ে দিছে। তবে একটা কথা, আপনারা কে কীরকম কী মনে করেন কি জানি না, আপনারা যদি ভিডিও না দেখেন আমাদের কর্ম বা কাজ বেকার যাবে। কেননা আমি আপনাদের জন্য দেখানোর জন্য অনেক খাটি, অনেক দৌড়াদৌড়ি করি, চেষ্টা করি ভালো দেওয়ার, কিন্তু যদি না হয়ে পারে তা কি করব। দেখো এখন সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, কি সুন্দর মোমের মতো গলে গেছে। এখন আমি নামিয়ে দেব, নামিয়ে তারপর ফোড়নটা দিয়ে দেব।
মশলা করবা আজকে? হ্যাঁ পরিমাণ মতো তেল দিয়ে দেব, সাদা জিরে দিয়ে দেবো কটা, দুটো তেজপাতা দিয়ে দেবো। এখন ভালো করে নাড়ি চাড়িয়ে নেব, জিরাটা কালো হবে তারপর দেবো তরকারিতে ফোড়ন। ওই বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন স্বাদ লাগে। এই আমি তেলটা দিয়ে দিলাম তরকারি দিটা। এইভাবে দিলে তেলটা উড়ে কম, এইটাও একটা হিসাব, তেল বাঁচানোর হিসাব। তরকারিটা ঢেলে দিলাম আমি, ভালো করে নাড়ি চাড়িয়ে সবাই হয়ে গেছে? আমি জিরা ধুনে সাদা সর্ষে, কেটে আসে। হ্যাঁ জিরে সাদা সর্ষে ধুনে একসাথে করে আমি বেটে নিয়েছি। এখন আমি শুক্তো পিঠা দিয়ে দেবো। শুক্তোটা টমেটো দিয়ে দিলে? হ্যাঁ, তরকারিটা দিলে স্বাদটা লাগে। প্রায় হয়ে আসছে আমার, এখন নাড়ি চাড়ি নেব ভালো করে। আমার হয়ে গেল তরকারিটা, আমি এখন নামিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে করে খাবেন। আর যদি আপনাদের মশলা দেওয়ার শখ থাকে তাহলে আরও এর সাথে আরও মশলা অ্যাড করে নিতে পারেন, তা আরও একটু টেস্ট হবে বা স্বাদ হবে। এটা আর হেলদি, এভাবে একটু খেয়ে দেখবেন, তা ভালো লাগবে। এটা হেলদি হয়। হ্যাঁ এটা হচ্ছে হেলদি খাবার। হ্যাঁ কোনো ক্ষতিকারক কিছু নেই তরকারিতে। আপনারা বলতে পারেন যে রুগীর তরকারি, এই রুগীর তরকারি না, ভালো মানুষের তরকারি। বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আপনারা আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। এত অনুরোধ করা লাগে কেন? আপনারা তো আমাদের পরিবার, তো পরিবারের সাথে পরিবারের যদি কথা না বলেন তাহলে হয়? তাহলে কথা আছে, আত্মীয় স্বজনের বাড়ি না গেলে আত্মীয় স্বজন থাকে না, সেই রকম পরিবারের সাথে পরিবার কমেন্টে কথা না বললে সেই পরিবারের ভিতরে একটু দূরত্ব মনে হয় না? সেটাও কেন মনে হবে? একদম কমেন্ট করবেন, কথা বলবেন, নিজেদের মতো একদম। আমরা চাই যে সবাই আমরা দর্শক বা আমরা নিজের হয়ে থাকতে চাই, নিজের মতো থাকতে চাই। আপনারা আমার পরিবার, এটা আমার স্বার্থে বলছি না, আপনাদের ভালোবাসি বলে আমরা বললাম। আর আপনারা সময় দিয়েছেন, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটি কামনা করছি। আবার দেখা হবে আগামী ভিডিওতে, তত সময় আমাদের সাথে থাকবেন। আর নতুন দর্শক যারা, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই করে, কারণ পরবর্তী ভিডিও ছাড়লে পর প্রথম নোটিফিকেশনটা আপনার ভিডিওতে আপনার ফোনে চলে যাবে, তার জন্য। তাহলে রাখছি, ধন্যবাদ।